দেখো ওয়াইটিতে আমরা কেউ কারুর না কারুর পরিচিতির দ্বারা ব্লগারদের মানে উঠে দাঁড়াতে দেখেছি। মানে ধরো একজনের পরিবার অলরেডি একটা বড় চ্যানেল, তার রিলেটিভ, তার সূত্রে তার রিলেটিভ, তার সূত্রে তার রিলেটিভ করে এরকম প্রচুর চ্যানেলকে না বড় হতে দেখেছি। যদি উদাহরণ দিই, প্রচুর উদাহরণ তোমরা চোখের সামনে দেখতে পারবে। মাই সিম্পল লাইফস্টাইল, যেখানে কণিকাদের এই স্ট্রাগল লাইফটা দেখিয়ে যেভাবে তারা নিজেদের একটা চ্যানেলকে এত সুন্দর করে দাঁড় করিয়েছে, ঠিক তার পিছন পিছন কিন্তু কণিকার দুই ননদও কিন্তু সুন্দরভাবে এক দুটো চ্যানেল ক্রিয়েট করে তারা কিন্তু নিজেদের একটা আর্নিংয়ের সোর্স করতে পেরেছে। হিউজ না হলেও একটা সোর্স অফ ইনকাম তাদেরও কিন্তু এসেছে। ঠিক আছে, ঠিক সেই রকমই উল্টো দিকে আবার যদি প্রবাসী ঘরকন্যার আমরা মহুয়াদি ভাইকে দেখি, মহুয়াদি ভাই তো ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর একদম হাতে কড়ির মতন নিজের ভাইয়ের বউয়ের চ্যানেলটাকে কিন্তু সুন্দরভাবে উনি প্রমোট করে দিয়ে গেছেন, যার জন্য কিন্তু একটি সদ্য চ্যানেল খোলা একটা মেয়ে, সে কিন্তু চচ্চর করে তার চ্যানেলের লাখ সাবস্ক্রাইবারও কমপ্লিট করে ফেলেছে। প্রতিদিনের ভিউজের গরিমাও কিন্তু 80 থেকে 90,000 লাখেও চলেছে। তো দেখো এইগুলো কিন্তু ভুলবার না। আর যে মানুষ এগুলো ভুলে যায় না, আমি বলবো না যে কেউ আমার প্রতি কৃতজ্ঞতা দেখালো, সেই কৃতজ্ঞতার মালাটা আমি প্রতিনিয়ত দিনরাত্রির জপে বেড়াচ্ছি, কিন্তু এটা ঠিক যে ভুলে কোনোদিনও যেতে নেই। ভুলে গেলে তুমি বেইমানির তকমায় চলে গেলে, তাই না? তো এইরকম বেইমানও কিন্তু আমরা ওয়াইটিতে দেখেছি। ঠিক সেই রকমই এই যে ইনসাইড আউটের সৌহার্দ্য অর্পি, এরা ছিল আমাদের কাছে মেন যে ভিত, এই গোড়া বা শিকড় যেটা বলো সেটা কিন্তু তার। সেখান থেকে সেন্সেশন মানে সৌহার্দ্যর বোন যে চ্যানেলটা খুলেছে, সেখান থেকে তার বাবা ভৌমিক কাকু, তার চ্যানেল আমরা দেখেছি। ইভেন যাদের গাড়ি চালায়, যে বাহাদুর না কি নাম সেই ছেলেটি, তারও কিন্তু একটা চ্যানেল হয়েছে। সেই চ্যানেলটিও কিন্তু সোশ্যাল ওয়ার্কিংয়ের চেষ্টা করে। সেটা আমরা প্রিয়ার ছেলে আয়ুষের ক্ষেত্রে দেখেছি, যখন ওর থ্যালাসেমিয়ার জন্য তারা কিন্তু একটা অ্যামাউন্ট তারা ক্রিয়েট চেষ্টা করেছিল এই বাহাদুর। আবার ঠিক সেই রকমই এই সেনসেশন যে চ্যানেলটি, মানে মাম্পির যে চ্যানেলটি, এই চ্যানেলটি থেকে কিন্তু অটোমেটিক্যালি তার যে ননদেরা তারাও কিন্তু আবার চ্যানেল খুলেছে। তো এটা কি হয় বলো তো, চেন ওয়াইজ চলতে থাকে। তো এই যে চলাটাকে কোনো সময় ভুলে যেতে নেই। কিন্তু এইভাবেই আমরা এই ইনসাইড আউট আর সেন্সেশন এদের দুজনেরও কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও দেখেছি। কিন্তু একটা জিনিস কি জানো, শিক্ষা মানুষকে অনেক জায়গায় ক্লিয়ার করে। যেখানে এই মাম্পি বলো বা তোমার সৌহার্দ্যর অর্পি বা সৌহার্দ্যই বলো না কেন, এরা কেউ কিন্তু পরস্পরের দিকে কাদা ছোড়ে, কখনো কাদা ছোড়েনি। ইভেন যখন ওদের বাড়ির পোর্শনটা ভাগাভাগি হলো, ভৌমিক কাকুই কিন্তু ওই টসের মাধ্যমে কিন্তু করেছিল, সেখানে কিন্তু মাম্পি উপস্থিত ছিল না। কিন্তু তারপরেও কিন্তু সেইখানে কিন্তু বাবার কথার উপর ভিত্তি করে তারা কিন্তু সুন্দরভাবে রয়েছে, কেউ কারোর দিকে কাদা ছোড়েনি যে কেন আমার দাদার এটা। ওরা কিন্তু প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে, কোনো সময় ডেকে মানে অন্যায় হয়েছে বা হয়নি সেটাকে আরও আউটবাস্ট করি কন্ট্রোভার্সির মানুষ কিন্তু অনেক চেষ্টা করেছে। হ্যাঁ, আমি অবশ্যই করে হাইলাইট করব যে ভিউয়ার্সরা, বেশিরভাগ ভিউয়ার্সরাই বেশ ভালো সুন্দর মতে চলে, কিন্তু কিছু সংখ্যক ভিউয়ার্স আছে যারা কিন্তু পিঞ্চ করে মানে তোমাকে উস্কাবে ওই জায়গাটা থেকে। ঠিক আছে, উস্কানি যদি তুমি খেয়ে যাও ভাই তো গেল। এরকম আমাদের কন্ট্রোভার্সি জোনেও আমরা দেখেছি উস্কানি দেওয়ার মতন কিছু ভিউয়ার সংখ্যক আছে। বেশিরভাগ মানুষ আমাদের ভালোবাসার, যারা কিনা জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা করে, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে সর্ট আউট হওয়াটা তারা পছন্দ করে না। যাই হোক, অনেকটাই বলে ফেলাম, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে একটা নতুন কন্ট্রোভার্সিয়াল টপিক, কারণ আমাদের ওয়াইটি কিন্তু কোনো সময় না জেনে না বুঝে আমাদের নিখাগি হয়ে থাকতে দেয় না। আমাদের কিন্তু ভরপুরটা কিন্তু একটা করে কন্টেন্ট আমাদের জন্য রেডি রাখে। আমাদের ওয়াইটি জোনটাই হচ্ছে সেই রকম। আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মেন মুদ্রা হচ্ছে সমালোচনা। তো সমালোচনা করার জন্য আমাদের কিন্তু যে কোনো একটা টপিক আমাদের রেডিই থাকে। ঠিক আছে, ঠিক সেই রকমই এই নতুন টপিকটা আমাদের সামনে চলে এসেছে। আর অবশ্যই করে জিনিসটাকে ভালো রকমভাবে যদি আমি ওয়াচ না করি তাহলে কিন্তু হয় না। যেহেতু একটা জিনিস নিয়ে আমরা কাজ করছিলাম, হঠাৎ করে সেন্সেশনের এই বিষয়টা উঠে এসেছে, তখন কিন্তু আগে দেখতে হয়েছে, বুঝতে হয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি সেটাতে কি মানে ফিল করছি,
বা আমার কি চিন্তাধারা সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, আমি গত 6 দিন আগের একটা ভিডিও দেখলাম যেখানে পম্পিরা কিন্তু এসে গেছে, ওই যে ওর শ্বশুরবাড়িতে গেছে, যেখানে সবাই বেশ একত্রিত হয়েছে, ননদরা রয়েছে, ননদের জামাই টামাই সবাই আছে। আমি থাম্বনেলেই কিন্তু মার্ক করে দিয়েছি তারা দুজন হচ্ছেই কিন্তু এই বাড়ির জামাই, একজন বড় জামাই, একজন ছোট জামাই। এবার বক্তব্যটা হচ্ছে, আমি সেই ভিডিওটা পুরোটা দেখলাম, কারণ দেখবে যখনই আমাকে প্রেজেন্ট নিয়ে কথা বলতে হবে তার আগে আমাকে পাস্টে যেতে হবে। আর এটা বেশি দিন পুরনো ঘটনা না, 3-4 দিন 6 দিনের বিষয়, 1 সপ্তাহ ধরো। তো আমি গেলাম এই 6 দিন আগের ভিডিওতে, যেখানে কিনা পম্পিরা শ্বশুরবাড়ি গেছিলো তার মেয়েকে নিয়ে। তো সেখানে দেখলাম বেশ হাসি খুশি, বেশ জমজমাট একটা পরিবেশ, বেশ থমথমে না কিন্তু, বেশ সুন্দর হাসি ঠাট্টা ইয়ার্কি মজা সমস্ত নিয়ে কিন্তু চলছিল। কিন্তু তার সাথে সাথে ওই যে বললাম কিছু জিনিসের চোখ যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, সমস্ত হাসি খুশির মধ্যে কোথায় যেন একটা খামছাড়া ভাব। আর জামাই যে কিনা বাড়ির জামাই, বাড়ির বৌমা আর বাড়ির জামাই তোমরা দুজনেই কিন্তু পরগাছা, মানে বাইরে থেকে আসা পাবলিক। তাহলে হঠাৎ করে জামাই এসে যদি বাড়ির বউকে অতিথি বলে তাহলে কিন্তু খুব মুশকিল, অতিথি যদি সে হয়ে থাকে, অতিথি ভাই জামাই বাবা জীবন তুমিও, তাই না? এই কথাটা আমার সর্বপ্রথম কানে লেগেছে যে অতিথি কেন বলা হবে, বাড়ির বউকে অতিথি কেন বলা হবে? সে বাইরে অন্য জায়গায় থাকে, এখানে মাঝে মধ্যে আসে, সেই কারণের জন্য অতিথি না। সবারই একটা জনার আছে, তুমি তোমার মতন রয়েছো, সে তার মতন রয়েছে, তার মানে সে অতিথি না। তাহলে তুমিও তো জামাই মানুষ, সবচেয়ে বড় অতিথি তো তুমি, কারণ তোমাকে সবচেয়ে বেশি আপ্যায়ন করা হয়, জামাই ষষ্ঠী করা হয় কাদের জন্য? স্পেশাল আত্মীয়ের জন্য, ঠিক আছে? তুমি আসলে পরে ভালো মন্দ রান্না হয়। বাড়ির বউ কিন্তু সেটা না, বউয়ের জন্য আলাদা করে বউ ষষ্ঠীও হবে না, বৌমা বাড়িতে আসলে তাকে ভালো মন্দ রেঁধে খাওয়ানোর জন্য স্পেশাল কোনো আয়োজন হবে না। বৌমা বাড়ির জিনিস, বাড়ির লক্ষ্মী, সে বাড়ি, তার বাড়ি। কিন্তু জামাই তোমার কিন্তু এটা বাড়ি না, তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, অবশ্যই করে মেয়েদেরও যেমন কিছু বেশিরভাগ মুহূর্তে বুঝিয়ে দেওয়া হয় যে এটা তোমার শ্বশুর বাড়ি, কিছু জিনিস নিয়ম কানুন তোমার জন্য বরাদ্দ, ঠিক সেই রকমই জামাইয়ের ক্ষেত্রেও এটা বরাদ্দ থাকে, এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি। তাই আত্মীয় যদি ট্যাগ বৌমার কপালে চিপকে দাও ভাই, সেই ট্যাগে তো তুমিও একদম আখ্যায়িত হবে। ঠিক বললাম কিনা বলো? তো এই জায়গাটা আমার খটকা লাগে। তারপরে ননদদের কিছু অ্যাক্টিভিটি, ঠিক আছে, বিশেষ করে বন্নি সেন, যদি ভুল না হয়ে থাকে, তো এই বন্নির আমার কিছু অ্যাক্টিভিটি কিন্তু একটুখানি অন্যরকম লেগেছে। কারণ জামাইরা যখন এই ধরনের কথাবার্তা নিয়ে বাড়ির বউকে বলছিল, বন্নির কিন্তু কোনো রকম কোনো হেলদোল ছিল না। আগের দিনের ভিডিওতেও তার একটা অন্যরকম অ্যাটিটিউড ছিল, বাট গতকালকে যে ভিডিওটা সে আমাদের কাছে দিয়েছে সেখানে কিন্তু সে একটু মূর্ছা গেছে। মূর্ছা গিয়ে সে কিছু বক্তব্য রেখেছে, কে কি বললো না বললো সেখানে আমার কি করণীয় আছে এইটা। এবার কে কি বললো সেইখান থেকেই সূত্রপাত। কোথা থেকে সূত্রপাত? যে এই যে সেন্সেশনের পম্পির চ্যানেলে এসে রুদ্র বাবা জীবন, হ্যাঁ নাম বলতে অসুবিধা নেই কারণ সবাইকে নিয়েই হচ্ছে যখন, তো এই বাবা জীবন দেখলাম, শুনলাম যে এরকমভাবে সে কমেন্ট করেছে। এবার কমেন্ট কর্তা যখন কমেন্টটা পড়ছে, মানে আমি অনেকের মুখ থেকে কমেন্টটা শুনলাম, যেহেতু আমি তৎক্ষণাৎ গিয়ে দৌড়ে গিয়ে দেখিনি, তো কমেন্টটা আমার কাছে নেই, বাট আমি কমেন্ট যে পড়ছিল, মানে অন্য এক ক্রিয়েটার, আমি কমেন্টটা ভালো করে শুনছিলাম, যেখানে সে বলছে যে ভিউয়ার্সদেরকে কটাক্ষ করে যে এই যে ভালো ভালো কমেন্ট যে সেন্সেশনের চ্যানেলে করা হয় সেটার জন্য নাকি এর যে সেন্সেশনের যে ওনার, ফিমেল ওনার, তাদেরকে একটা মোটা অ্যামাউন্ট বা একটা কি বলবো স্যালারি দেয়, যে হ্যাঁ আজকে তুমি আমার নামে এই জায়গায় গিয়ে গিয়ে ভালো ভালো কমেন্ট করবে, তার বদলে তোমার অ্যাকাউন্টে আমি একটা টাকা পোস্ট করে দেবো। এই যে ভিউয়ার্সদেরকে বিকাও করে তোলা, এইখানে ভাই অবজেকশন। দেখ ভাই, আজকে যদি ভিউয়ার্সরা না থাকে আমাদের এই চ্যানেলগুলোর বিন্দুমাত্র কোনো রকম অস্তিত্ব থাকবে না, একদম জিরো গ্রাউন্ডে এসে ঠেকে থাকবে, কারণ কেউ দেখবে না। আমরা ভিডিওগুলো করি কি কারণে? যারা দেখছে তাদের এন্টারটেন করার জন্য, ভিউয়ার্সদের মনোরঞ্জন করার জন্য, তাদের কাছে আমাদের ভালোবাসার জিনিসগুলোকে তুলে ধরার জন্য, তারা ভালোবেসে আমাদেরকে দেখছে। আজকে সেখানে তাদেরকে ওই বিকাও মাল টাইপের বলে দেওয়া, ভাই এটা তো ভারী অন্যায়। যে তাদেরকে পয়সা দিয়ে ভালো কমেন্ট করানো হচ্ছে। আচ্ছা, তো এরকম একটা কটাক্ষ, প্লাস চরিত্র ঘটিত বিষয় যে শিক্ষা,
ভিউয়ার্সদের কোনো শিক্ষা দীক্ষা নেই। আমার বক্তব্য হচ্ছে তুমি বাড়ির জামাই হয়ে যদি তুমি বাড়ির বউয়ের নামে এসে সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে অপমান করতে পারো, এতে ভিউয়ার্সদের কতটা মান সম্মান গেল না গেল ভাই আমি জানি না, কারণ ভিউয়ার্সদেরকে আমরা সচরাচর চোখে দেখতে পাচ্ছি না। তারা এমন এক একটা আইডি আমাদের কাছে যারা কিনা পেছনে মানুষ আছে বা সেই মানুষগুলোকে আমরা দেখিনি, কিন্তু জলজ্যান্ত ফ্যামিলি মেম্বার্স বলে যাদেরকে ভিউয়ার্সরা চেনে, তারা এসে সোশ্যাল প্ল্যাটফর্মে যখন বাড়ির জামাই হয়ে বাড়ির বউয়ের নামে নিন্দা গাইতে বা কুৎসা রটাতে বসে, তখন কিন্তু ভিউয়ার্সদের জানি না, কিন্তু ওই বাড়ির জামাইয়ের চরিত্র আর শিক্ষার যে কতটুকু অভাব আছে সেটা কিন্তু তার ব্যবহারের দ্বারাই সে পরিস্ফুট করে দিচ্ছে। তাই ভিউয়ার্সদের ক্যারেক্টার বা ভিউয়ার্সদের চরিত্র ঘটিত বা তারা সত্যবাদী না তারা মিথ্যেবাদী, তারা কতটা শিক্ষা কত যোগ্যতা রাখে কি রাখে না, সেটা আমার মনে হয় নিজের দিকটা আগে দেখে নিলে আমার মনে হয় বেটার হয়। যার জন্য তোমরা ভাবো যেখানে এত হাসি খুশির একটা মহল চলছিল বেশ বাপের বাড়ি শ্বশুর বাড়িতে, হঠাৎ করে এরকম কমেন্ট সেকশানে এসে এই ধরনের বক্তব্য প্রেজেন্ট করা, যে এই ধরনের কথা বলা যে না না যাদের সত্যতা আছে 24 ঘন্টার ব্লগটা আনকাট দিতে বলো। 24 ঘন্টার ব্লগ সেইটাকে সুন্দরভাবে ট্রিম করে 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে যেটা দেওয়া সম্ভব, সেটা 24 ঘন্টার ব্লগ 24 ঘন্টা কি করে দেবে? এটা তো পসিবল না। তাহলে তো আমি বাথরুমে যাচ্ছি সেটাও আমাকে ক্যাপচার করতে হচ্ছে, আমি কোথায় বেরোচ্ছি সেটাও আমাকে ক্যাপচার করতে হবে, কখন আমি জামা কাপড় চেঞ্জ করছি আমাকে সেটাকেও ক্যাপচার করতে হচ্ছে। এটা তো পসিবল না। কারণ 24 ঘন্টার যদি ব্লগ দিতে বসি, প্রত্যেক দিন কোনো ব্লগার যদি 24 ঘন্টার আনকাট ভিডিও দেয়, তাহলে তো যারা ভিডিও দেখছে তারা 24টা ঘন্টায় মোবাইলটাকে তাদের ধরে থাকতে হবে, কারণ তাদেরকে তো দেখতে হবে 24 ঘন্টা তারা কি করছে। এটা কোনো সময় পসিবল না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বলেছে যে আমার শ্বশুরমশাই বাংলাদেশ গেছে কারোর থেকে টাকা নেয়নি, সেই দিন এই যে আমার শ্বশুরমশাই জামাইয়ের যে শ্বশুরের প্রতি এত ভালোবাসা, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইডিটা যদি জামাইয়ের হয়েও থাকে, কথা কিন্তু বলছিল ভেতরে অন্য কেউ। আজকে যদি পরিবারের প্রত্যেকটা লোকের, বিশেষ করে ননদরা, জামাইরা বলছে মানে ননদদের অটোমেটিক্যালি সেখানে ষাটগাঁট যদি না থাকে, তাহলে জামাইয়ের এত বড় সাহস হবে না যে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বাড়ির বউয়ের নামে এসে নিন্দা করতে বসবে সে। এটা আমার কাছে পরিষ্কার যে ওই হয়তো আইডিটা রুদ্রবাবুর হতে পারে, কিন্তু আইডির ভেতরে যে কথা বলছে সে কিন্তু তার ননদ, মানে পম্পির ননদ রয়েছে সেখানে। এইবার কথা হচ্ছে বন্নি সেন গতকালকের ভিডিওতে এসে বলছে যে কে গিয়ে ওখানে কমেন্ট করলো, সেখানে তোমরা আমাকে কেন বলছো যে আমি কেন কিছু বললাম না? আলবাত তোমাকে জিজ্ঞাসা করবে, কারণ আজকে যদি তোমার জামাইবাবু বা তোমার স্বামী এরকমভাবে গিয়ে তোমার বৌদির কমেন্ট বক্সে গিয়ে এইরকম তার নামে বদনাম করে, তাহলে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার তোমার বলা উচিত যে কেন তুমি এইভাবে বৌদিকে গিয়ে তোমরা অপমান করছো। তুমি বলছো মুখ খুলছি না, তাহলে অশান্তি আরও বাড়বে। অশান্তি তো অলরেডি বাড়ার মতনই। এই যে চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। যে বৌদির নামে যে যে কথাগুলো রটানো হচ্ছে, যে বৌদি তার বাবাকে বেশি করায়, এখানে আত্মীয়র মতন আসে, এইভাবে যে তাকে কটাক্ষ করা হচ্ছে, এগুলোর প্রত্যেকটা কথায় সম্মতি প্রদান করা হচ্ছে, এটা ননদদের তরফ থেকে। এবার গতকালকে অরিন্দমেরও আমরা একটা ভিডিও দেখলাম, যেটা কিনা মাম্পির হাজব্যান্ড, সে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে চুপ আছি সেটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে, যে আমার দাদুর আমার বাবার একটা নাম ডাক আছে, সেটা যাতে কোনো কারণে যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি চুপ আছি। আজকে মুখ খুলে, তার মানে এরকম কোনো বিষয় অরিন্দমও জানে যে মুখ খুললে পরে অশান্তি আরও চরমে বাড়তে পারে, কিন্তু যেহেতু হি ইজ এ ম্যাচিওর পার্সন, সে কিন্তু চুপ করে রয়েছে, সেই জায়গায় সে কিন্তু কোনো কিছু বলছে না। এবার যদি কোনো কারণে প্রতিনিয়ত যদি তাকে পিঞ্চ করা হয়, তাহলে তো গিয়ে অটোমেটিক্যালি একটা না একটা সময় সে মুখটা খুলবে, আর মুখটা খুললে পরেই পরিষ্কার বোঝা যাবে কি। এবার দেখো, যারা কিনা সুন্দরভাবে বলছো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বা অন্য কেউ, যে ফ্যামিলির প্রবলেম তোমরা কেন ওয়াইটিতে এসে ডিসকাস করছো, আজকে যদি পরিবার ঘটিত বিষয়গুলো ওয়াইটিতে এসে আলোচনা না করে, আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই চ্যানেল চলবে না। কারণ এই কেচ্ছাগুলো এখানেই বলতে হবে, তারা চ্যানেলটা খুলেছেই সেই কারণের জন্য, পয়সা ভিউজ সবার দরকার, তো সেটার জন্যই ফ্যামিলির কেচ্ছাগুলোকে এখানে তুলে ধরা। আর যে ভদ্রতা দেখাচ্ছে শুধুমাত্র তার শিক্ষা পেটের মধ্যে রয়েছে, সামান্য মনুষ্যত্ববোধ রয়েছে, যার জন্য কিন্তু সে চুপ করে আছে। এটা আমার সম্পূর্ণ বক্তব্য। যাই হোক, তাহলে চলো, মানুষের হাসি মুখের পেছনেও যে কতটা কদাকর রূপ থাকে সেটা কিন্তু এই পরিবারের ভেতরকার মানুষগুলোকে দেখে বোঝা যাচ্ছে। শুধুমাত্র জামাইরাই যে শুধুমাত্র এসে নিন্দা করছে তা না, পেছনে কিন্তু ননদদেরও ভালো রকমভাবে সাটগাঁট রয়েছে। চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার যতটুকু বক্তব্য রেখে গেলাম, অবশ্যই অন্য কোনো ইনফরমেশন পেলে তোমাদের কাছে তুলে ধরবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।